ক্ষমতায় গেলে সব শিক্ষার্থীদের মিলিটারি ট্রেনিং দেওয়ার কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। বললেন, আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কলম্বোসারি মিলিটারি ট্রেনিং দেব। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এতে সারা বিশ্বে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আন্তরিক অভিনন্দন জানাই সেসব ছাত্র ও তাদের অভিভাবকদের যারা রাজপথে এসে স্বৈরশাসককে বিদায় জানিয়েছে। মূলত 5ই আগস্টের পর থেকে দেশে ভারতীয় নানা তৎপরতার বিষয় সামনে আসলে নানা মহল থেকে দাবি ওঠে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। শিক্ষার্থীরাও নানা সময় এমন দাবি জানিয়ে আসছিল। উদাহরণ টানা হয় বিশ্বের বিভিন্ন দেশের, যারা নিজেদের তরুণদের সামরিক ট্রেনিং দিয়ে থাকেন। এবার সেই দাবির ব্যাপারেই মন্তব্য করলেন মেজর হাফিজ। বললেন, বিএনপি ক্ষমতায় আসলে ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের সামরিক ট্রেনিং এর। 25 ফেব্রুয়ারি দুপুরে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ অফিসারদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেজর হাফিজউদ্দিন বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত। এর সঙ্গে এর ব্যর্থতা ও গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে। বাংলাদেশের মিডিয়া মাঝে মধ্যেই ইররেসপন্সিবল কথাবার্তা বলে, যেটি আমরা 2009 সালের 25 ফেব্রুয়ারিতে দেখেছি। একজন মহিলা সাংবাদিক নানা ধরনের কল্পকাহিনী প্রচার করেছিলেন বিডিআর অফিসারদের অপবাদ দিয়ে। সুতরাং সামরিক বাহিনী ও বিডিআর এর আইন সম্পর্কে জেনে শুনে আপনারা রিপোর্ট করবেন, বিনীতভাবে এই কথাটাই জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা এত বছর ধরে চেষ্টা করেছি এই দিনটিকে যেন শহীদ সেনা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে সেই স্বীকৃতি পাওয়া গেছে। সেজন্য আমি বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বাংলাদেশের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করে আছে। অনেক সুন্দর একটা বাংলাদেশ দেখার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অনেক কিছু করার আছে। তবুও ধন্যবাদ জানাই জুলাই আগস্টের শেষ দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সোলজার আছি তারা যতই বয়স হোক না কেন, প্রয়োজনে আমরা দেশের জন্যই জীবন দেব।